বুখারী শরীফ প্রথম খণ্ড 51 নম্বর পৃষ্ঠা। আমার রাসূল বলেন, রাইতু রাব্বি আযজা ওয়া জাল্লা আহসানিস সূরা, আমি আমার আল্লাহকে এই চর্মচোখে উত্তম আকৃতিতে, সবচেয়ে সুন্দর আকৃতিতে আমি আমার চর্মচোখে আল্লাহকে দেখেছি। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর সঙ্গে কথোপকথন হয়েছে। একই হাদিসের মধ্যে এসেছে, অন্য হাদিসে এসেছে, আমার আল্লাহর সঙ্গে কথোপকথন হয়েছে, আল্লাহর সঙ্গে যা দেওয়ার তা দিয়েছে। আল্লাহর সঙ্গে অসংখ্য প্রশ্ন করেছে ফেরেশতাদের ঝগড়ার ব্যাপারে। আমার রাসূলকে জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো ফেরেশতাদের ঝগড়া শুনেছেন, কি জেনেছেন, কি বুঝেছেন? আমার রাসূল বলেন, আল্লাহ ভালো জানেন। আমার রাসূল বলেন, আমাকে এলম হিকমত দ্বারা আমার সিনাতে পরিপূর্ণ করলো, যার কারণে আমি জেনে গেলাম সামনে কি হবে, পরে কি হবে, ভবিষ্যতে কি হবে, এগুলো আমার সামনে আল্লাহ উপস্থাপন করলো। আমার সিনার মধ্যে এলমগুলো আল্লাহ দান করেছেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ দিয়েছেন নবীকে। তাহলে দাতা হচ্ছে আল্লাহ, নবী হচ্ছে আল্লাহর বান্দা। সেজন্য আল্লাহ সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াতে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, আল্লাহ আবদি বলেছেন। আল্লাহ আবদি বলে আল্লাহ বান্দা বলেছেন, বিরসুলিহি বলেন নাই। আল্লাহ চাইলে রসুলিহি বলতে পারতেন, আবদি বলে। আল্লাহ এটা প্রমাণ করে দিলেন, দুনিয়ার জমিনে মেরাজ, সশরীরে মেরাজ হয়েছে। বান্দা হওয়ার জন্য শরীরে দরকার, জিসিমে দরকার, রূহও দরকার। সাধারণ বান্দা রসুলরা তো চাইলে ক্ষমতা বলে অন্য জায়গায় যেতে পারত। মুসা আলাইহিস সালাম গেছে বাইতুল মুকাদ্দাস থেকে প্রথম আসমানে চলে গেছে না, ষষ্ঠ আসমানে চলে গেছে, প্রথম আসমান থেকে পৃথিবী থেকে ষষ্ঠ আসমানে চলে গেছে। আমার রাসূল চাইলে যেতে পারত। আমার রাসূলের সঙ্গে স্বপ্নে মেরাজ অসংখ্যবার হয়েছে, কিন্তু সশরীরে মেরাজ হয়েছে আমার রাসূলের জীবন একবার। সুবহানাল্লাহ বলবেন না? তো বিআবদিহি বলে আল্লাহ ওই অনগত্য শ্রেষ্ঠ বান্দা হিসেবে আমার রাসূলকে স্বীকৃতি প্রদান করেছে যে আমার বান্দাকে আমি এনেছি। বান্দা এসেছে, বান্দা সশরীরে রক্ত মাংস নিয়ে, একেবারে রূহ নিয়ে, শরীর নিয়ে, নূরানি ওই শরীর নিয়ে আল্লাহর দরবারে আল্লাহ রাসূল মেরাজ করেছেন। আল্লাহর কোরআন আয়াত প্রমাণ করেন। জোরে বলুন সুবহানাল্লাহ।